21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নতুন এক বিতর্ক দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। রাজপথে রাজনৈতিক কর্মসূচিতে শোনা যাচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ, আজাদি এমন কিছু উর্দু শব্দের স্লোগান। মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সমমনা দলগুলোর নেতাকর্মীরা এসব শব্দ ব্যবহার করে আসছে কয়েক বছর ধরে। এ নিয়ে অবশ্য আপত্তি তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলোর একাংশ। বিএনপি ও বামপন্থী রাজনীতির সাথে যুক্ত নেতাকর্মীদের অনেকেই মনে করেন ভাষা আন্দোলনের চেতনার সাথে এই স্লোগানগুলো সম্পূর্ণই সাংঘর্ষিক। তারা কিন্তু ওই জায়গায় নাই, তারা কিন্তু আসলে স্বাধীনতার প্রতি শব্দ হিসাবে আজাদি এবং বিপ্লবের প্রতি শব্দ হিসাবে ইনকিলাব ব্যবহার করতে চাই। আমরা বলতে চাই যে এই যে মানে এক ভাষার মধ্যে অন্য ভাষার শব্দ মিশে যাওয়া, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন কোনো পেছনের এজেন্ডা থাকবে, যখন কোনো নেপথ্যে কোনো অপকৌশল থাকবে এবং সেই অপকৌশলের বরাতে যখন কোনো ভাষার শব্দকে প্রতিশব্দ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হবে, প্রতিস্থাপন করার চেষ্টা করা হবে, তখন তার বিরোধিতা আমাদের করতেই হবে। অন্যদিকে এই বিতর্কের নতুন মাত্রা যোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই নিজের ফেসবুক পোস্টে ইনকিলাব জিন্দাবাদ লিখে জানান দিয়েছেন তারা এই শব্দগুলো ব্যবহারের পক্ষে। প্রত্যেকটা জিনিসের একটা ফ্লো থাকে। আপনি যখন স্লোগান ধরবেন, আপনি কখনো সেখানে বলতে পারবেন না যে বিপ্লব জিন্দাবাদ, আপনাকে বলতেই হবে যে ইনকিলাব জিন্দাবাদ। অ্যান্ড এই যে আজাদি, যখন ধরেন 5 আগস্ট সময়ে আমরা যখন ডায়লগ বলতে স্লোগান ধরেছি যে এই চাংখার পুলে আজাদি, আমরা নিয়ে নেব আজাদি, তখন কিন্তু আসলে আজাদির জায়গায় আমরা বলতে পারবো না স্বাধীনতা। অর্থাৎ মানুষের সব ওয়ার্ডের সাথে সবসময় আসলে মানুষের ইমোশন, সবসময় আসলে মানুষের যে আবেগ, সেটা সমানভাবে তাড়িত হয় না। যদি তাড়িত হতো তাহলে আমরা বাংলা শব্দ ব্যবহার করতাম, কিন্তু আপনি দেখবেন যে এই সব শব্দ আসলে 5 আগস্ট এবং জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের মানুষের আবেগের সাথে আসলে মিশে গিয়েছে। তো ওই জায়গা থেকে, ওই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, আসলে এইখানে খারাপভাবে নেওয়ার কোনো কিছু নেই। তবে অনেকেই মনে করেন শব্দগুলো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এত বেশি ব্যবহার করা হয়েছে যা মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে 5ই আগস্ট পরবর্তী সময়ে দেখতে পেয়েছি যে এই যে কিছু কিছু শব্দকে, যে আজাদি, ইনকিলাব, এসবকে ব্যবহার করে আসলে এত বেশি অতি ব্যবহার করা হয়েছে, তো সেগুলো আসলে মানুষের কানে একটা বিরক্তির উদ্রেক এখন করছে। যেমন ধরবেন যে এই যে আজাদি আজাদি, ইনকিলাব ইনকিলাব বলে কিছুদিন আগে দেখা গেল যে এক অনলাইন সেলিব্রিটি, তিনি বিদেশে বসে মানে মানুষের আবেগকে ব্যবহার করে এক ধরনের মব সৃষ্টি করার পায়তারা করছিলেন, কি কেঁদে কেঁদে এইসব কথা বলা কিংবা অনেকটা হাস্যরস সৃষ্টি করে এরকম কার্যকলাপ করা। তো সেটা আসলে পূর্বে যেমন ধরুন জয় বাংলাকে নিয়ে হয়েছে, তেমনি আজাদি ইনকিলাবকে নিয়ে কিন্তু একটা বিরক্তির সৃষ্টি হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি ব্যক্তিগতভাবে বলে থাকেন যে তার একটা শব্দ তার কানে বিষের উদ্রেক করে, আরেকটা শব্দ তার কাছে মধুর লাগে, সেটা তো উনি বলতেই পারেন, ওনার ব্যক্তিগত একটা ইচ্ছা কিংবা পছন্দ থাকতেই পারে, কিন্তু সেটাকে আসলে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা সেটাই দেখাই একটা মুখ্য বিষয় আমি বলি। ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাসে গর্বিত বাংলাদেশ। তবে রাজনৈতিক স্লোগানে ভাষার ব্যবহার নিয়ে এই মতভেদ নতুন করে ভাবিয়ে তুলেছে ভাষা আন্দোলনের চেতনাকে। দীপ্রজয়, কালবেলা, ঢাকা।